নমস্কার, আমি পূজা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ হচ্ছে রবিবারের বিকেল, আর রবিবারের বিকেলে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে অগ্নি তালাব। এটা অনেক বড়, আর এটা হচ্ছে লোহসিনহা থানা। কেউ বলবে এটা থানা, আমি প্রথম দিন দেখে তো বুঝতেই পারিনি এটা থানা, শুধুমাত্র একটা টিনের ঘর আর কিচ্ছু নেই। প্রথম দিন দেখে একটু অবাকই হয়েছিলাম যে থানা কোনোদিনও এরকম হতে পারে। আজকে আমরা যাচ্ছি হাজারিবাগ থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে একটা ড্যাম দেখতে। এই ড্যামটা হচ্ছে কাঞ্চনপুর ড্যাম। এই ড্যামের আর একটাও নাম আছে, ছারবা ড্যাম। আমরা পৌঁছে গেছি কাঞ্চনপুর ড্যামে। ড্যামটা খুব একটা বড় ড্যাম নয়, ছোটোর মধ্যেই। এর থেকে তিলায়া ড্যাম আরও বেশি বড়, কিন্তু তাও এটাও দেখতে খুবই সুন্দর। এখন যেহেতু বর্ষাকাল, তাই ড্যামের জলটা ঘোলা হয়ে গেছে, আর প্রতিদিনই যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আরও বেশি করে। ড্যামের এক সাইডে জল, আর এই পাশটাতে জল আটকে রাখা হয়েছে। এই যে গেটগুলো করা আছে, আর ওই গেটের সামনে যে পাথরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু প্রাকৃতিকভাবে এখানকারই পাথর। আর ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাজারিবাগ থেকে চতরা যাওয়ার রাস্তা। চতরা হলো ঝাড়খণ্ডের একটা ডিস্ট্রিক্ট। হাজারিবাগ যেমন একটা ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডে, সেরকম চতরাও একটা ডিস্ট্রিক্ট। আর রাস্তার ওই পাশে ওটা হচ্ছে জঙ্গল, আর ওই জঙ্গলে কিন্তু বেশিরভাগ গাছই শাল আর হচ্ছে মহুয়া। আর এই যে ড্যামের সুন্দর দৃশ্যটা, ঝাড়খণ্ড না এলে হয়তো বুঝতামই না যে ঝাড়খণ্ড কত সুন্দর, প্রকৃতিগত দিক থেকে কত সুন্দর। আর ড্যামের সামনেই ওই যে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরটাতেও আমরা যাব। আর সমুদ্রের ঢেউ যেমন উপকূলে আছড়ে পড়ে, সেরকমই ড্যামের জলটাও হাওয়াতে পাড়ে এসে আছড়ে পড়ছে। আর এত হাওয়া দিচ্ছিল, পুরো মনে হচ্ছিল যে এখানেই বসে থাকি সারাক্ষণ, উঠতে মন চাইছিল না। প্রতিদিনই তো এখানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজ অনেক দিন পর এখানে বৃষ্টি হয়নি। আজকে রোদ ঝলমলে আবহাওয়া ছিল, আর আকাশটাও খুব সুন্দর লাগছিল আজকে। ড্যামেরই সামনে একটা মন্দির ছিল, দেখুন মন্দিরটা কত সুন্দর দেখতে। এটা মা কালীর মন্দির। তো আমরা ড্যাম দেখার পরেই মন্দিরটাতে চলে গেছিলাম একটুখানি। ড্যামের সামনেই যেহেতু মন্দিরটা, তাই ড্যাম থেকে ঠান্ডা বাতাস মন্দিরে এসেও লাগছিল। এই যে মন্দিরে মায়ের মূর্তি, আর মাকে প্রণাম করে এখানকার যে পুরোহিত মশাই ছিলেন তিনি আমাদেরকে প্রসাদ দিলেন। প্রসাদ খেয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দিরের সাইড দিয়েই হাজারিবাগ থেকে চতরা যাওয়ার রাস্তা চলে গেছে, আর ওই রাস্তার ওপারেই যে জঙ্গলটা ছিল, এবার সেই জঙ্গলে এসেছি। আর এই জঙ্গলটাতে না বেশিরভাগ গাছই কিন্তু মহুয়া গাছ ছিল। ঝাড়খণ্ডের যে স্টেট ট্রি, সেটা কিন্তু মহুয়া গাছই। যেহেতু মহুয়া গাছ ঝাড়খণ্ডের স্টেট ট্রি, এখানে কিন্তু প্রচুর মহুয়া গাছ দেখা যায়। যে কোনো জঙ্গলে মহুয়া গাছের সংখ্যাই বেশি। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন।